শ্রীকৃষ্ণ রাধে রাধে। সকল বন্ধুবর্গ এবং ভক্তবৃন্দের মঙ্গল সাধনার সহিত সকলের শারীরিক মানসিক সুস্থতা কামনা করে এবং সর্বোপরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রাঙা চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করে আমি আমার সমস্ত কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দকে আজ সারাদিনের শুভেচ্ছা অভিনন্দন সহ ভিডিও শুরু করলাম। কথায় কথায় ফুঁসে ওঠেন, ছোট্ট একটি টোটকাতে রাগ গলে জল হয়ে যাবে। আমরা প্রত্যেকেই কম বেশি রেগে থাকি। কোনো কোনো সময় এই রাগের পিছনে কোনো নির্দিষ্ট কারণ থাকে, কিন্তু এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা অকারণে যখন তখন রেগে লাল হয়ে যান। জ্যোতিষশাস্ত্র মতে এর জন্য ব্যক্তির কুষ্ঠিতে উপস্থিত রাহু কেতু মঙ্গলের দশা দায়ী হতে পারে। তাই রাগ নিয়ন্ত্রণে রাখা অবশ্যই জরুরি। কিভাবে সেই রাগকে নিয়ন্ত্রণে রাখবেন? কাজের চাপ, দৌড়ঝাঁপ ইত্যাদির কারণে আজকের যুগের অধিকাংশ ব্যক্তি খিটখিটে এবং রাগী হয়ে পড়ছেন। এদের মধ্যে কোনো ব্যক্তি রাগ কম, আবার কেউ কেউ অকারণে বা ছোটোখাটো কারণে খুব বেশি রাগ করেন। কথায় বলে রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু। তাই নিজের রাগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। না হলে নিজের ক্ষতি হবে, বিলম্ব হতে দেরি হবে না, খুব তাড়াতাড়ি তাদের জীবনে ক্ষতি হবে। জ্যোতিষ মতে অকারণে রাগের জন্য সেই জাতকের কুষ্ঠিতে উপস্থিত কোনো গ্রহ দোষ দায়ী। রাহু মঙ্গল দোষের কারণে ব্যক্তি রেগে থাকতে পারে। রাগ শান্ত করার জন্য কিছু উপায় রয়েছে জ্যোতিষশাস্ত্রে। কিভাবে নিজের রাগকে নিয়ন্ত্রণ আনবেন সেটা জেনে নিন। প্রথম বলবো, চন্দন ব্যবহার করুন। জ্যোতিষশাস্ত্র মতে যে ব্যক্তির রাগ বেশি তারা চন্দন ব্যবহার করে এর থেকে মুক্তি পান। চন্দন মনকে শান্ত করার পাশাপাশি রাহুর দোষ থেকেও মুক্তি দেয়, যার ফলে রাগ কমতে পারে। রূপোর ব্যবহার করুন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোনো ব্যক্তি যদি কথায় কথায় রেগে যায়, তাহলে তাদের রাগ নিয়ন্ত্রণে আনার জন্য রূপোর আংটি বা পেন টেনে আসল মুক্ত জড়িয়ে পরিয়ে দিন। রূপো মনকে শান্ত করে, পাশাপাশি চন্দ্রদোষকে দূর করে। একটি মুক্তোর আংটি তাদেরকে করে পরিয়ে দিন, রূপো দিয়ে মুড়িয়ে, আপনার উপকার হবে। সূর্যকে জলের অর্ঘ্য দিন। রাগ নিয়ন্ত্রণে আনার জন্য নিয়মিত সূর্যকে জলের অর্ঘ্য দিন। স্নানের পরে সূর্যদেবকে জল অর্পণ করুন, ধ্যান করুন, রাগ নিয়ন্ত্রণে আসবে। লাল রঙকে এড়িয়ে চলুন। জ্যোতিষের মতে যে জাতকের মধ্যে রাগ বেশি তাদের লাল রঙের ব্যবহার কম করা উচিত। লাল রং উগ্র স্বভাবের প্রতীক। লাল রঙের পরিবর্তে সবসময় সাদা বা ক্রিম রঙের পোশাক নির্বাচন করুন। হনুমান চালিসা পাঠ করুন। প্রতিদিন নিয়ম মেনে হনুমান চালিসা পাঠ করুন। শুধু মঙ্গলই শান্ত হবে না, বরং রাগও নিয়ন্ত্রণে আসবে। এছাড়া বাড়িতে সকাল সন্ধ্যে দুবেলা পূর্ব দিকে প্রদীপ প্রজ্বলিত করুন। এর ফলে রাগ আপনার কমবে। ধরিত্রীকে প্রণাম করুন। সকালে ঘুম থেকে ওঠার পরে সবার আগে ধরিত্রীকে প্রণাম করুন। তারপর ডান পা সবার আগে মেঝেতে রাখুন। বিছানা ছেড়ে ওঠার পরে অন্তত 15 মিনিট কারোর সঙ্গে কথা বলবেন না। এইভাবে রাগ আপনার কমতে থাকবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। জ্যোতিষশাস্ত্র মতে অকারণে রেগে যাওয়ার প্রবণতা থাকলে বাড়ি ও কর্মক্ষেত্রের পরিষ্কার পরিচ্ছন্নতার ওপরে বিশেষ নজর দেওয়া জরুরি। মনে রাখবেন, আশপাশ নোংরা থাকলেও কিন্তু মনে মনে রাগ বাড়ে। সেই জন্য পরিবেশ পরিষ্কার রাখুন এবং ঘুম থেকে উঠে 15 মিনিট নিজে চুপচাপ থাকুন। আপনার রাগ আপনার নিয়ন্ত্রণে আসবে। সব বাবা মারই চিন্তার বিষয় যদি কোনো সন্তানের অতিরিক্ত রাগ জেদ হয়। অতিরিক্ত রাগ জেদ মানুষকে ভুল পথে চালনা করা হয়। সন্তানের জেদের কাছে মা বাবাকেও হার মানতে হয়। এই রকম অবস্থায় মা বাবারা কী করবে ভেবেই পায় না। জ্যোতিষ মতে বলছে কয়েকটি গ্রহের কারণে এরকম হয়, যেমন রাহু মঙ্গল যদি দোষযুক্ত হয় সেই ক্ষেত্রে কিছু উপায়ও রয়েছে। সেই সমস্ত উপায়গুলো করলে আপনারা সমস্যার সমাধান পাবেন। তাই আরেকটি উপায় রয়েছে, বজরংবলীর আরাধনা করুন হনুমানজির। তার চরণে কমলা রঙের সিঁদুর দিয়ে দিন। সেই সিঁদুর আপনার কপালে তিলক পড়ুন, আপনার সেই উপকার আপনি পাবেন। রূপোর গ্লাসে জল খান, রূপোর গহনা পরুন। সন্তানের যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে
তাকে প্রচুর পরিমাণে আঙুর কিশমিশ খাওয়ান। সূর্যাস্তের পর 3টে জব ধুয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। কাজটি শনিবার অথবা বৃহস্পতিবার সূর্যাস্তের পর করুন। এটি সন্তানকে করতে হবে এরকম কোনো মানে নেই, আপনারা নিজেরাও বাবা মারাও করতে পারেন। বৃহস্পতিবার সাদা রঙের সুতোয় অশ্বগন্ধার শিকড় হাতে বেঁধে দিন। পুত্র সন্তানের ডান হাতে এবং কন্যা সন্তানের বাঁ হাতে। অনেক উপকার পাবেন। যে কাজগুলো বেশি ঝামেলার মনে হচ্ছে, সেই সমস্ত কাজে বেশি সময় লাগে, সেগুলো সম্ভব হলে আগে করে ফেলুন। গুছিয়ে রাখুন। জরুরি কাজগুলো গোছানো থাকলে মন এমনিতেই শান্ত থাকবে। উত্তেজিত হওয়ার বা রাগ বাড়বার তেমন কোনো কারণই থাকবে না। খুঁজে বের করুন আসল রাগের কারণটি কী। তেমন কোনো বড় কারণ ছাড়াই দেখা যায় অনেক সময় যে কোনো কারণেই রাগারাগি হয়ে যাচ্ছে। তাই মনস্তত্ত্ববিদদের মতে বলছে রাগের কারণ খুঁজে বের করতে আলোচনার মাধ্যমে রাগ কমাতে হবে। এমনকি প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়াও যেতে পারে। তাহলে বাবা মার রাগ সন্তানের ওপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে না। তাই আপনি এই কাজটি খুব শীঘ্রই করুন। আপনার সংসার থেকে রাগ জেদ সব চলে যাবে।